বিশ্রাম একসঙ্গে প্রেয়ার কর। নন্দঝাড় ছাত্র সমাজ ইউটিউব চ্যানেল পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের নয় আজকের প্র্যাকটিসের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রথমে আমাদের প্যারেড প্রার্থনা, এরপরে স্ট্রেচিং হয় এবং তারপরে আমরা বিভিন্ন টেকটিক্যালের উপর কাজ করি। সেটা করার সঙ্গে সঙ্গে আজকে আমাদের মূলত যে কাজটি ছিল সেটা হচ্ছে চেস্ট রিসিভ এবং ফিনিশ। আমরা যারা মেয়েদের কোচ রয়েছে বা মেয়েদের যারা ট্রেন করিয়ে থাকি, এমনিতে মেয়েদের একজন ফুটবলার তৈরি করতে আনুমানিকভাবে ছেলেদের তুলনায় অনেক বেশি সময় লাগে। এদের ফ্লেক্সিবল, এদের বডি স্ট্যামিনা সেটা করতেও একটু সময় লাগে। তবে সবথেকে বেশি আমি যেটা দেখেছি, অনেক ভালো মেয়ের ক্ষেত্রেও দেখেছি, বিগত 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েদের চেস্ট রিসিভে প্রচুর সমস্যা রয়েছে। তার কারণটাও আমরা অনেকেই বুঝি। তথাপি প্র্যাকটিস এমন একটা জিনিস, সেটা যদি আমরা মন থেকে করি তাহলে কিন্তু এই চেস্ট রিসিভটাও মেয়েরা খুব ভালোভাবে করতে পারে। কিছু কিছু মেয়ে আমাদের ভালোভাবে করছে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা সেটা করতে পারছে না। বিগত প্রায় কয়েকদিন ধরে আমি এর উপরে কাজ করছি। চেস্ট রিসিভ অ্যান্ড হেড, এটা ফুটবলের একটা ইম্পর্টেন্ট পার্ট। ফুটবলে যে কোনো পজিশনে বলটিকে রিসিভ করতে হয় এবং রিসিভ করার পরে বলটিকে আমাদের পুশ করতে হয়, পাস করতে হয়, কিক করতে হয়। কিন্তু এই রিসিভ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের এই চেস্ট রিসিভ এবং আপার বডি রিসিভ। সেটা কিন্তু মেয়েদের করতে খুব কম দেখা যায়। যদিও এখন ফুটবল একটা কম্পিটিটিভ গেম, যেখানে মেয়ে ছেলের কোনো পার্থক্য দেখা হয় না। মেয়েরাও যেমন সমান তালে খেলছে, ছেলেরাও খেলছে। তাই মেয়েদের এগিয়ে যেতে হলে আজ সব প্র্যাকটিসই দরকার। বিশেষ করে বর্তমানে ভারতের মহিলা দল বলুন, বাংলাদেশ বলুন বা অন্যান্য দেশ বলুন, এবং ইউরোপীয় দেশের কথা তো বলার অপেক্ষাই নেই। তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে, তারা ফিজিক্যালি, মেন্টালি তারা অনেকটাই এগিয়ে এবং তাদের ট্রেনিং সিস্টেমটাও খুব ভালো। তথাপি আমরা চেষ্টা করছি আমাদের এই প্রান্তিক গ্রামের মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য। ফুটবলে একটা স্বাভাবিক যেটা নিয়ম রয়েছে, রীতি রয়েছে, সেভাবে তাদের আমরা প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। আজকে হেডিং এবং চেস্টের উপরে বেশিটা আমি ভিডিওটা করলাম। পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আর একটা কথা প্রতিদিন আপনাদের বলে থাকি, প্রান্তিক গ্রামে গড়ে ওঠা এই কোচিং ক্যাম্প, যেখানে আমরা সরকারি কোনো সহযোগিতা এখনও পর্যন্ত পাইনি। প্রতি বছর আমাদের এই ক্যাম্প থেকে 2 থেকে 3টি মেয়ে স্টেটকে রিপ্রেজেন্ট করছে। আন্ডার 17, আন্ডার 19, এমনকি সিনিয়র দলেও রয়েছে, কিন্তু এখনও আমরা সেইভাবে কোনো রকম সহযোগিতা পাইনি। তাই আমরা আপনাদের কাছে আবেদন রাখি, আপনারা ন্যূনতম সহযোগিতা করুন, পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ছেলেমেয়ে, প্রান্তিক গ্রামের ছেলেমেয়েরা যত এগিয়ে যাবে ততই আমাদের নাম সুবৃদ্ধি হবে এবং সমাজ সুগঠিত হবে। তাই বলছি, যদি ইউটিউব চ্যানেলটি আমাদের পছন্দ হয়, আমাদের এই কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।